আমরা সবাই মমতা ব্যানার্জির লোক, উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দিচ্ছেন, তাই আমরা মমতা ব্যানার্জিকে ছাড়া কাউকে ভোট দেব না। আপনারা কি দিয়েছেন? কিচ্ছু দেননি, তাহলে কেন ভোট দেব? এই শুনে রেগে লাল বিজেপি প্রার্থী। দেখে নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন মহিলাকে। বিজেপি প্রার্থী যার কথা বলছি তিনি কে জানাচ্ছি। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক মহিলা। প্রাণ ভয়ে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হন ওই মহিলা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। যে বিজেপি প্রার্থী এরকমভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ, তার নাম কৌস্তব বাগচি। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি, তার বিরুদ্ধে এই মহিলাকে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে। আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। আপনাদের মতবাদ মতবিরোধিতা নিশ্চয়ই থাকে, আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। জন্ম থেকে মৃত্যু অবধি মমতাই দেখছে, তা আমরা মমতার সঙ্গেই থাকবো। আপনি নিশ্চয়ই দেখবেন, এটা আপনাদের অধিকার। আপনাকে বললাম কিন্তু এটা আমাদের যখন বাড়ি থেকে আসে, আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের করিনি, এটা আমি শুধু আপনাদের বলবো। এই কথাগুলো আপনারা কিন্তু মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিস মনে রাখো কি বলছি, এটা মাঝে এই কথাটা আপনি আমাকে বললাম, মাথায় একটু রাখবেন, এইভাবে মানুষের বাড়িতে এটা ওই ধরনের ব্যবহার দেখলেন তো ভিডিওটা। ঘটনার পর শুক্রবার রাতেই টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী সেন। তিনি জানান, ভোটের প্রচারের মধ্যেই এই ধরনের হুমকির ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। নিরাপত্তার কথা ভেবেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন। অভিযোগকারী ওই মহিলা শ্রাবন্তী সেন, তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। বিজেপির প্রার্থী আমাদের এখানে এসেছিল ভোট চাইতে আমার ঘরে। এবার ব্যারাকপুরে, এবার 24 নম্বর ওয়ার্ডে উনি এসছেন। এবার আসার পরে উনি আমাকে বলছে, আমাদের সবাইকে ছিলাম, আমার হাজবেন্ড ছিল, আমার বাবা ছিল, আমরা ছিলাম, আর দুইজন বসেও ছিল। বলছে ভোট চাবার জন্য এসছে। তো বলছে যে ভোটটা দেবেন। আমরা বলেছি আমরা ভোট দেবো না, কেন আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিল, আমরা মমতা ব্যানার্জি ছাড়া কাউকে ভোট দেবো না। তখন উনি বলছে কেন দেবেন না? আমি না, মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কি কেন ভোট দেবো আমরা? আপনারা কি দিয়েছেন? কিছু তো দেয়নি, আপনাদের কেন ভোট দেবো? সেই কথাটা বলেছি। বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি, আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই, যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ফের দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য আমি প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। উনি ভোট চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তো এই মহিলা বলছেন, আমাদের রক্ততেই লেখা রয়েছে তৃণমূল, কেটে দিলেও আপনাদের ভোট দেব না। মানে বোঝাই যাচ্ছে এই মহিলা এবং তার পরিবার, তারা কট্টর তৃণমূল সমর্থক এবং তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং স্থানীয় স্তরে শুরু হয়েছে আলোচনাও। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত। কি বলেছেন কৌস্তব বাগচি, শুনে নেওয়া যাক। দেখুন, এখন রাজ চক্রবর্তী হেরে যাবেন বলে আমি জানি, ওর ওখানে যে ক্যামেরা লুকিয়ে রাখা আছে সবটা জানি, আমি সব দেখে নিয়েছি। আমাদের ওকালতির চোখ, এগুলো আমরা সব দেখে নিই, কে কি করতে পারে, বা মহিলা যে ভঙ্গিমায় কথা বলছেন, ওদের কি অভিসন্ধি সবটা বলে। আমি ওদেরকে সেই যে কথাটা বলেছি যে আপনার বাড়িতে যদি কেউ আসে, আমার বাড়িতে যদি রাজ চক্রবর্তী আসে, আমি কি তার সাথে দুর্ব্যবহার করবো? আমার সাথে রাজ চক্রবর্তী দুবার আপনার সামনে দেখা হয়েছে, তার সাথে তো আমার কুশল বিনিময় হয়েছে। উনিও জিজ্ঞেস করেছেন কেমন আছেন, আমিও জিজ্ঞেস করেছি কেমন আছে।
কারোর সাথে যখন সামনাসামনি দেখা হয়, এটা আমাদের তো কালচারের মধ্যে পড়ে যে আমরা সবাইকে কেমন আছেন, ভালো আছেন, বা যেই আসুক না কেন, আমরা শত্রুরাও বাড়িতে আসলে তাদেরকে হাত জোড় করে নমস্কার করি, যাই করি না কেন। উনি, আমি বাড়িতে ঢোকার, ওনার বাড়িতে উনি হতেই পারেন তৃণমূল সমর্থক, আমার তাতে কোনো আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মাতৃস্নেহে ভালোবাসতে পারেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি ওনাকে যেটা বললাম যে আমি আপনার মতবাদ, আপনার মতাদর্শকে নিশ্চয়ই সম্মান করি। কিন্তু উনি যে ভঙ্গিমায় কথা বলছিলেন, আমি ওনাকে বললাম যে বাড়িতে আসলে কারোর সাথে এই ধরনের ব্যবহার করতে নেই, এটা মাথায় রাখবেন। মানে আমি ওনাকে, উনি আমার থেকে বয়সে বড়ও হবে, কিন্তু উনি বা ওনার স্বামী যেভাবে আচরণ করছিলেন, তাতে আমি ওনাকে শুধু এই কথাটাই মনে করিয়ে বললাম যে এই ধরনের আচরণ করতে নেই, আমার ছোট হয়ে এই কথাটি আপনারা মাথায় রাখবেন। এই মাথায় রাখতে বলা তো উনি বলেন আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন, মানে ওই আর কি বলে না, ওই আপন যেমন জগৎ দেখে তেমন যে যেই ধরনের সংস্কৃতিতে, কালচারে, দৃষ্টিতে বিশ্বাস, তারা সেই ধরনের করে। উনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে অভিযোগ করে কিছু করতে পারেনি, আমার বিরুদ্ধে এফআইআর করে কিছু করতে পারেনি। কোথায় কে কি করলো সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। আর আমি ওনাকে হাত জোড় করে বলছি, দিদি আমার যদি কোনো ব্যবহারে আপনি খারাপ লেগে থাকে আপনার, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ছোট ভাই হিসাবে। চৌঠা মেয়ের পর আমিও আপনার বিধায়ক, আপনি আমার ব্যারাকপুর বিধানসভা অন্তর্গত এই এলাকার আপনি একজন বাসিন্দা, আপনার সমস্ত রকম সুখ দুঃখ, সমস্ত রকম সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী বলেন, বিরোধী দলের প্রচারের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তার দাবি, ভোটের সময় মানুষ যাতে নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারেন সেই পরিবেশ বজায় রাখা জরুরি। আপনাদের শোনাবো রাজ চক্রবর্তী কি অভিযোগ করছেন। কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে, উনি নিজে বলেছেন যে এরপরে চৌঠা মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এদের জবাব দেবে। 29শে এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝিয়ে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করবো। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। আর এই ধরনের রাজনৈতিক দল, বিজেপি দল, একটা অহংকারী দল, একটা বাজে দল, যে দলের মধ্যে শুধু হিংসা ছাড়া আর কিছু বোঝে না, বোম গুলি মারামারি ছাড়া কিছু বোঝে না। এরকম একটা দলকে আমার মনে হয় বাংলার মানুষ যা এর উত্তর দেওয়ার বাংলার মানুষ দেবে 29শে এপ্রিল, 23শে এপ্রিল যে ভোটদান হবে দুটো ফেজে, এবং চৌঠা মে যখন এর রেজাল্ট বেরোবে তখন বিজেপি বুঝতে পারবে যে এই কথাবার্তা, এই ধরনের মানসিকতা, এই ধরনের অহংকার, এই ধরনের থ্রেট কালচার ওদেরকে কোথায় নিয়ে যাবে। আর কি উত্তর মানুষ দেবে, আমরা কিচ্ছু বলবো না। আমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।